আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের জীবন নিয়েই কিছু বাস্তবতা আপনাদের কাছে শেয়ার করব। আসলে এই আইডিটা ইউজ করছি 5-6 বছর। এর ভিতরে আসলে কোনো বিষয় নিয়েই কোনো প্রকার কন্টেন্ট বা ভিডিও আমি আপলোড করি নাই। তো আজ বলতে পারেন কৌতূহলবশতই আপনাদের সাথে জীবনের কিছু কঠিন বাস্তবতা নিয়ে শেয়ার করব। আসলে আমাদের জীবনের দুটো পার্ট, একটা হচ্ছে সফলতা অর্থাৎ ভালো সময়, আরেকটা হচ্ছে ব্যর্থতা অর্থাৎ খারাপ সময়। কিন্তু আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা জীবনের এই খারাপ সময়টাকে বড্ড বেশি অবহেলা করে ফেলি। অর্থাৎ জীবনের এই ভালো সময় অর্থাৎ সফলতাকে যতটা গুরুত্ব দেই, ঠিক ততটাই অবহেলা করি, ঘৃণা করি জীবনের ব্যর্থতা খারাপ সময়টাকে। অর্থাৎ যে কোনোভাবে এই খারাপ সময়টাকে আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু দিন শেষে আমরা এটা ভুলে যাই যে এই খারাপ সময়টাই আমাদের জীবনের কঠিন বাস্তবতা শেখায়। এই খারাপ সময়টা না আসলে আসলে আমাদের চারপাশের যে আপন মানুষ যাদের বলি আমরা, আপন নামের এই স্বার্থপর মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না এই খারাপ সময়টা না আসলে। একটা উদাহরণ দেই। সাপোজ মনে করেন আজ আপনার চাকরি নেই, অথবা আপনি বেকার, যে অথবা আপনার চাকরি ছিল চলে গেছে, এখন অবস্থা আপনার খারাপ, ব্যর্থ বললেই চলে। এখন আপনার এক বন্ধুর কাছে আপনি তার বাইকের চাবিটা চাইলেন যে বন্ধু দে, আমি বাইকটা একটু চালাই। কিন্তু ওই বন্ধুটা তখন কি করবে জানেন? আপনাকে যে কোনো অজুহাত দেখাবে যে বন্ধু আমার এই কাজে লাগবে বাইক, আমার ওই কাজে লাগবে বাইক, যে কোনো অজুহাত দেখাবে। অজুহাত দেখিয়ে আপনাকে বাইকটা দিবে না। কেন দিবে না জানেন? কারণ ওই মুহূর্তে 1 লিটার বাইকের তেল কেনার সামর্থ্য আপনার নাই। যে বাইকটা চালাবেন, বাইকটা চালিয়ে যদি কোনো প্রকার বাইকের ক্ষতি হয়, সেটা সার্ভিসিং করার মতো ক্ষমতা বা সেটা সার্ভিসিং করার মতো সামর্থ্য আপনার নেই। ঠিক এই কারণেই সেই বন্ধুটা আপনাকে ওই মুহূর্তে বাইকটা দিবে না। কিন্তু ইনশাল্লাহ আপনি যখন সফল হবেন, আপনার যখন ভালো সময়টা আসবে, ঠিক ওই বন্দুকটাই আপনাকে 2 কিলোমিটার দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে বলবে বন্ধু বাইকটা নে, বাইকটা চালাবি, কোথাও যাবি, দরকার হলে আমার বাইকটা নিয়ে যাস। কেন বলবে জানেন? কারণ আজ আপনার ভালো সময়, স্বাভাবিকভাবেই আপনার 1 লিটার নয়, আজ পুরো ট্যাঙ্কি ভর্তি তেল ভরার সামর্থ্য আপনার আছে। আজ আপনার নিজের একটা বাইক কেনার সামর্থ্য আছে। ঠিক এই কারণেই ওই বন্ধুটা আজ আপনার পাশে দাঁড়াবে। কেন জানেন? কারণ সে বুঝবে যে আজ যদি আমার বাইকের কোনো ক্ষতি হয়, সে আমাকে যে টাকা লাগবে তার থেকে ডবল দিতে পারবে, আজ আমার ট্যাঙ্কি ভর্তি তেল ভরে দিতে পারবে। ঠিক এই কারণে আপনার পাশে দাঁড়াবে। তা আসলেই খারাপ সময়টা এই কারণেই গুরুত্ব দিতে বলি। দেখেন, আজ এই খারাপ সময়টা যদি আপনার না আসতো, তাহলে কিন্তু এই বন্ধু নামের এই স্বার্থপর ব্যক্তিটাকে আপনি চিনতে পারতেন। একটা আপন নামের যে স্বার্থপরতা, এটা আপনি কখনো বুঝতে পারতেন না। এটাই জীবনের বাস্তবতা ভাই।
যে ব্যক্তি খারাপ সময়ে আপনার কান্না দেখেও, চোখের পানি দেখেও না দেখার ভান করে চলে যেত না, ঠিক সেই ব্যক্তিরাই যখন আপনার ভালো সময় আসবে না, যখন আপনি সফল হবেন, ঠিক সেই ব্যক্তিটাই দেখবেন আপনি কান্নার আগে আপনার চোখের পানি মুছার জন্য টিস্যু নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার পিছু পিছু। এটাই বাস্তবতা ভাইয়া। তা সত্যি বলতে কি, আমাদের ভালো সময়টাকে আমরা যতটা গুরুত্ব দেই, প্রাধান্য দেই, ঠিক আমাদের যতটা উপভোগ করি, ঠিক খারাপ সময়টাতেও আমাদের উচিত এই খারাপ সময়টাকে প্রাধান্য দেয়া, একটু উপভোগ করা। দেখেন, আজ বাংলাদেশ প্রধানমন্ত্রী, যিনি 17 বছর একভাবে ক্ষমতা চালিয়ে গেছে, সেই প্রধানমন্ত্রী কিন্তু 17 দিনের ভিতরে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। চরম অপমানের সহিত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে যে প্রধানমন্ত্রী 17টা বছর ধরে একভাবে দেশের নেতৃত্ব চালাচ্ছিল। আবার যেই ছেলেটা, এই যে আপনারা নাম শুনছেন, আসিফ, যেই ছেলেটা দিনের পর দিন চাকরি খুঁজতে খুঁজতে নিজের ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছিল যে এরকম বেকার থাকার থেকে আমার অটো কিনে চালাবো, তারপরে এরকম বেকার থাকবো না, মজার ছলে হোক যেভাবে হোক সে পোস্টটা দিয়েছিল। কিন্তু সেই দাঁড়ে দাঁড়ে ঘোরা একটা চাকরির জন্য, সেই দাঁড়ে দাঁড়ে ঘোরা আসিফ আজ ক্রীড়া উপদেষ্টা, সরকারি ক্রীড়া উপদেষ্টা। তাই ভাই, সবাই সব সময় সমান যাবে না। সবাই লাইফে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই খারাপ সময়ে আপনারা যারা এই খারাপ সময়ে চলা মানুষটার পাশে থাকেন না, তাদেরকে বলি, ভাই, যখন একটা মানুষের খারাপ সময় যায়, একটা চাকরি থাকে না, সে মানুষটা বেকার, তখন তার মানসিক অবস্থাটা ঠিক সেই ব্যক্তিরাই বুঝতে পারে যার ভিতর, যে আসলে সেই প্রবলেমটা ফেস করে। কিন্তু তাছাড়া আর অন্য যারা আছে না, তারা মনে করে যে আরে এর মনে হয় জীবন নিয়ে কোনো আগ্রহ নেই, জীবন নিয়ে কোনো কৌতূহল নেই। কিন্তু ভাই, একটা বেকার, যার চাকরি নেই, সেই ছেলেটারও তার ফ্যামিলি নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে। কিন্তু আজ সেই ছেলেটাকেই, যে ছেলেটা আজ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যার মানসিক অবস্থা খারাপ, ঠিক সেই ছেলেটাকেই আপনারা সমাজের লোক বলেন, ফ্যামিলির লোক বলেন, তার দুর্বলতার জায়গায় বারবার আঘাত করতেছেন, তার দুর্বলতা খুঁটিয়ে খুঁটিয়ে বারবার আঘাত করতেছেন। কিন্তু এ করে কি ভালো মজা পাচ্ছেন ভাই? মানুষের সময় তো একভাবে যায় না। কিন্তু এই ছেলেটা ইনশাল্লাহ যেদিন সফল হবে, সেদিন আপনি কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে এই ছেলেটার কাছে আপনার সাহায্যের হাত পাতা লাগবে না? বলতে পারবেন কোনো বিষয় নিয়ে এই ছেলেটার কাছে আপনার যাওয়া লাগবে না? দেখুন, আজ আসিফ ছেলেটা, যে ছেলেটা দিনের পর দিন সবাইকে, একটা চাকরির জন্য সবাইকে স্যার বলে ঘুরতো, আজ সেই হাসিফকে সারা দেশের মানুষ স্যার বলতে ব্যস্ত। তা সময়টা এভাবেই ভাই, এটাই বাস্তবতা।